আসসালামু আলাইকুম। আমি এখন কিছু কথা বলবো। এই কথাগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি যেটা এখন ধারণা করি সেটা হচ্ছে বাংলাদেশের একটি মহল, সেটা হয়তো বা কোনো ইন্টেলিজেন্ট সংস্থা হইতে পারে, সরকারের ভেতরের একটি মহল হইতে পারে। তারা চাচ্ছে না হাদির হত্যা বিচার হোক। হাদির হত্যার সাথে কারা জড়িত সেগুলো সামনে আসে। এজন্য দেখা যাচ্ছে যে গত 2-3 দিন ধরে বিভিন্ন ইস্যু বাংলাদেশে একের পর এক চলে আসতেছে এবং জনগণের সামনে সেগুলো বড় আকার ধারণ করতেছে। যেমন মাহিদিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া, তারপরে দিলশানা পারুলের সাথে যে ব্যক্তি আপনার নির্বাচনী প্রচারণা করতো তাকে গিবি তুলে নিয়ে গেছে, এখন পর্যন্ত সে কোথায় আছে তা কেউ জানে না। তারপরে সুরভির গ্রেপ্তার, গতকালকে দেখা গেল সুরভিকে যে গ্রেপ্তার করা হয়েছে এটা সম্পূর্ণ একটি বানোয়াট মামলা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন সাংবাদিক তাকে কুপ্রস্তাব দিয়েছিল, সেই কুপ্রস্তাবে সুরভি রাজি না হওয়াতে ওই সাংবাদিক 50 কোটি টাকার একটি মিথ্যা মামলা দিয়ে দিলেন। কিন্তু মামলার এজারে কিন্তু শুধু ছিল 50,000 টাকা, কিন্তু সেটাকে মিডিয়ায় বড় করে দেখানো হয়েছে 50 কোটি টাকা। এটা সম্পূর্ণ মিডিয়া ফ্রেন্ডলি। এবং এটা হয়তোবা বাংলাদেশের কোনো বড় জায়গা থেকে করা হচ্ছে, যাতে এইসব ইস্যুর মাধ্যমে হাদির হত্যার বিচার ডাইভার্ট হয়ে যায়, জনগণের মনে এইসব ইস্যুগুলোই থাকে এবং এগুলো নিয়ে লেখালেখি প্রতিবাদ এগুলোই যেন হয়, এটা চাচ্ছে একটি মহল। এই জন্যই তারা জুলাই আন্দোলনের নেতৃত্বকে টার্গেট করেছে। কারণ এই জুলাই আন্দোলনের নেতৃত্ব টার্গেট করলে, তাদের কিছু করলে অবশ্যই জনগণ ফেসে উঠবে। তাতে করে বাংলাদেশের মিডিয়াতেও খবর ফলাভাবে প্রচার হবে, এতে হাদির বিচার বিঘ্নিত হবে এবং হাদির যে ইস্যুটা আছে এটা ধামাচাপার চেষ্টা করছে এবং সবাই এটা হয়তো বা ভুলে যাইতে চাইছে। এই কারণে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো সংস্থা থেকে হোক, বাংলাদেশের সরকারের ভিতর থেকে হোক, কেউ হয়তোবা কেউ চাচ্ছে না যে হাদির হত্যার বিচার হোক। কারণ এই হত্যার বিচারের সাথে হয়তোবা কোনো রাঘব বোয়াল জড়িত। এই রাঘব বোয়ালরা যদি হাদি হত্যার সুষ্ঠু তদন্ত হয়, হয়তোবা এই রাঘব বোয়ালরা ফেসে যাবে। এই কারণে একের পর এক ইস্যু তৈরি করে আমাদের কাছে উপস্থাপন করা হচ্ছে, যাতে হাদির কিছুটা হলেও দুর্বল হয় এবং জনগণ অন্য ইস্যুতে ফিরে যায়।